প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে সুপ্রিম কোর্টে আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ একটি মামলায় উঠে আসছে চাঞ্চল্যকর সংবাদ আপডেট। অবশ্যই প্রমাণ সহ দেখে নিন একেবারে কেসের স্ট্যাটাস। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করছি, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের বেশ কিছু মামলায় প্রোগ্রেসিভ স্ট্যাটাস উঠে আসছে, কিন্তু আবার বেশ কিছু মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে চাঞ্চল্যকর সংবাদ। অবশ্যই কেসের স্ট্যাটাসে গিয়ে যাবতীয় বিষয়টিতে ফোকাস করলে সম্পূর্ণ বিষয়টি সবার কাছে কিন্তু ক্লিয়ার কাট হয়ে যাবে। তো চলুন আমরা অন স্ক্রিনে গিয়ে যাবতীয় বিষয়টিকে দেখে নিই। চলে এসেছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে, এবং সেখান থেকে আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ মামলা, সম্মানীয় বানেশ্বর বেরা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার ক্ষেত্রে লক্ষণীয় যে দেখুন, 14/2/2025 পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিফেক্টিভ ম্যাটার্স নট রিফাইল্ড আফটার 90 days মোশন হিয়ারিং ডাইরেকশন ম্যাটার্স। তো এই ডিফেক্টিভ ম্যাটার্স কার্যত এই অংশটি এখনও পর্যন্ত কিন্তু রয়েছে স্ট্যাটাসে। তো পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয় এই মামলার বিষয়ে, সেটাই এখন দেখার বিষয়। অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি এন কোটেশ্বর সিং মহাশয়ের বেঞ্চে কিন্তু মামলাটি রয়েছে। অন্যদিকে লক্ষণীয়, আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ বঞ্চিতদের একটি গুরুত্বপূর্ণ মামলাও কিন্তু ডিফেক্টিভ ম্যাটার্স কয়েকদিন আগেও ছিল, কার্যত সেটি এখন আর নেই। সে বিষয়ে তৎপরতা কিন্তু লক্ষ্য করা গিয়েছে। কিন্তু এই মামলার ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে লক্ষণীয় যে এখনও পর্যন্ত এই ডিফেক্টিভ ম্যাটার্স অংশটি কিন্তু রয়েছে নট রিফাইল্ড আফটার 90 days। পরবর্তী ক্ষেত্রে এই মামলায় কী পদক্ষেপ গ্রহণ করা হয় সেই দিকে আমরা ফোকাস রাখছি। আপাতত চাঞ্চল্যকর সংবাদ উঠে আসলো, কেসের স্ট্যাটাস সহ প্রমাণ সহ বিষয়টিকে আপনাদের সামনে অন স্ক্রিনে রাখলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য সরাসরি অন স্ক্রিনে। ধন্যবাদ।